প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে স্বাগতম জানিয়ে আজকের আলোচনা শুরু করতে যাচ্ছি। আমাদের আজকের আলোচনা শুরু হচ্ছে 27 নম্বর প্রবলেম দিয়ে। আমি প্রশ্নটা তোমাদেরকে বলছি, একটু দেখো। প্রশ্নে বলা হচ্ছে সিম্পলিফাই 1/6 ইন্টু স্কোয়ার রুট অফ 3 log 1728 ডিভাইডেড বাই 1/2 ইন্টু log 36 প্লাস 1/3 ইন্টু log 8। এটাকে আমাদের সিম্পলিফাই করতে হবে। তো আমরা যেটা দেওয়া আছে এটা লিখলাম, গিভেন দ্যাট বলে কোয়েশ্চেনটা দেখে দেখে লিখলাম। এরপরের লাইনে আমরা লিখতে পারি 1/6 ইন্টু স্কোয়ার রুট অফ 3 log 1728 কে যদি আমরা ছোট করি আর কি, অর্থাৎ এটাকে আমরা যদি উৎপাদক গুণনীয়ক গুলো যদি বের করি 1728-এর, তাহলে আমরা পাবো হচ্ছে 2টা 6 পাবো এবং 3টা 3 পাবো। ঠিক আছে, তাহলে আমরা 1728-এর স্থলে লিখতে পারবো 2 to the power 6 into 3 কিউব। তারপরে নিচে লিখবো 1/2 into log 6 স্কোয়ার। তারপরে আমরা নিচে লিখতে পারি হচ্ছে 1/2 into log 6 স্কোয়ার লিখলাম। তারপরে হচ্ছে 1/3 into log 2 কিউব। এখন এরপরের লাইনে আমরা 3 log, যেহেতু আমরা জানি হচ্ছে log m into n সমান log m প্লাস log n, সেজন্য আমরা লিখতে পারবো হচ্ছে 3 into 3 তো এমনিতেও গুণাকার আছে, log 2 to the power 6 into 3 কিউব। এটাকে আমরা লিখতে পারবো log 2 to the power 6 প্লাস 3 log 3 কিউব। তো এখানে 3 যেহেতু পুরোটার সাথেই গুণ আছে, সেজন্য 3 দিয়ে আমরা আলাদা আলাদা গুণ করে দিলাম, অর্থাৎ 3 log 2 to the power 6 প্লাস 3 log 3 কিউব এভাবে লিখতে পারি। আর নিচে হবে 1/2 log এর বেলায় এখানে যদি যেটা আর্গুমেন্ট আছে সেটার পাওয়ার যেটা থাকবে এটা log এর সামনে চলে আসবে। তাহলে আমরা লিখতে পারি 1/2 ইন্টু 2 log 6 প্লাস 1/3 ইন্টু 3 log 2। তাহলে এরপরে আমরা লিখতে পারি 1/6 ইন্টু 3 লিখলাম, ওই যে 2 এর পাওয়ার যেটা 6 আছে এটা log এর সামনে চলে আসলো। 3 ইন্টু 6 log 2 প্লাস 3 ইন্টু 3 log 3 ডিভাইডেড বাই, এখানে 2 এর সাথে 1/2 গুণ করলে 1, অর্থাৎ log 6 লিখতে পারি। সেম ভাবে আমরা পরেরটাতে লিখতে পারি log 2। ঠিক আছে, এরপরের লাইনে 1/6 স্কোয়ার রুটের মধ্যে 3 6 18, তারপরে log 2 প্লাস 9 log 3। আর এখানে 6 কে আমরা চাইলে log 2 মানে 6 কে আমরা যদি 6 এর গুণনীয়ক যদি বের করি তাহলে মৌলিক গুণনীয়ক হিসেবে আমরা পাবো 2 এবং 3। সেজন্য 6 এর স্থলে 2 into 3 লেখা হয়েছে। ঠিক আছে, তারপরে আমরা লবে দেখতে পাচ্ছি যে একটাতে 18 log 2 আর একটাতে হচ্ছে 3 log 3 9 log 3। তাহলে উভয় টার্ম থেকে আমরা 9 কমন নিতে পারি, তাহলে পাবো হচ্ছে 2 log 2 প্লাস log 3 এবং নিচে থাকবে হচ্ছে গুণ আকারে আছে, তো এই জন্য যোগ হয়ে যাবে, অর্থাৎ log 2 প্লাস log 3 প্লাস log 2। তো আমরা 1/6 বাইরে রাখলাম, রুটের মধ্যে 9 ইন্টু 2 log 2 প্লাস log 3। তো এখানে নিচেও log 2 যোগ করলে 2 log 2 হবে প্লাস log 3। তো হর এবং লব পুরোপুরি ভাবে মিলে গেছে, এই জন্য এখানে ভাগ করলে আর থাকবে হচ্ছে 9, বর্গমূলের মধ্যে শুধুমাত্র 9 থাকবে। 9 এর বর্গমূল হচ্ছে 3 এবং 3 আর 1/6 এর মধ্যে গুণ করলে আমরা গুণফলটা পাচ্ছি 1/2। এখন আমরা 33 নম্বর প্রশ্নটার সমাধান করব। এখানে প্রশ্নে বলা হচ্ছে উইদাউট ইউজিং লগ টেবল ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স, অর্থাৎ লগ টেবিল ব্যবহার করা যাবে না। সেই ক্ষেত্রে ব্যবহার না করে আমাদেরকে এক্স এর মান বের করতে হবে। তাহলে আমরা প্রশ্নটা একটু দেখি। 1/2 ইন্টু log 10 ভিত্তিক 11 প্লাস 4 root 7 ইকুয়াল টু log 10 ভিত্তিক 2 প্লাস এক্স। আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের উভয় ক্ষেত্রেই লগ এর ভিত্তি হচ্ছে 10।
ঠিক আছে, তো আমরা গিভেন দ্যাট যেটা সেটা লিখলাম, অর্থাৎ কোয়েশ্চেনটা এখানে লগারিদমিক যে সমীকরণ সেটা আমরা দেখে দেখে লিখলাম। লেখার পরে প্রথমেই আমরা দেখতে পাচ্ছি এখানে লগ 10 এর সাথে 1/2 গুণ আকারে আছে, সেজন্য আমরা প্রথমে ওই 2টাকে আমরা পাওয়ার বানিয়ে দিচ্ছি আর্গুমেন্টের। তাহলে লিখতে পারবো log 10 ভিত্তিক 1 প্লাস 4√7 হোল টু দি পাওয়ার 1/2 ইকুয়াল টু log 10 ভিত্তিক 2 প্লাস এক্স। তো এখন আমরা দেখতে পাচ্ছি উভয় পক্ষেই শুরুতে log 10 আছে, এবং তাহলে আমরা এখানে যদি উভয়কে পক্ষে যদি এন্টি লগ নেই তাহলে এগুলো চলে যাবে। যাওয়ার পরে আমরা লিখতে পাবো হচ্ছে কত, 1 প্লাস 4√7 হোল টু দি পাওয়ার 1/2, আর ডান পাশে থাকবে 2 প্লাস এক্স। এরপরে আমরা যে কাজটি করছি সেটা হচ্ছে 1/2, এখানে একটা 11 কে যেটা করা হয়েছে সেটা হচ্ছে 7 প্লাস 4 আকারে লেখা হয়েছে। ঠিক আছে, 11 কে 7 প্লাস 4 আকারে লেখা হয়েছে যাতে এটাকে a প্লাস b হোল স্কোয়ারের সূত্র বানানো যায় আর কি। ঠিক আছে, তাহলে দেখো এটা লেখাতে আমার কি উপকারটা হলো, আমরা 7 কে √7 হোল স্কোয়ার লিখতে পারি, প্লাস 2 ইন্টু √7 ইন্টু 2 যদি এইভাবে লিখি তাহলে গুণফল কিন্তু 4√7 হবে, আর 4 কে আমরা 2 স্কোয়ার লিখতে পারি, অর্থাৎ 11 প্লাস 4√7 যেটা আছে এটাকে আমি √7 প্লাস 2 হোল স্কোয়ার আকারে লিখতে পারবো। তো সেক্ষেত্রে √7 কে আমাদের a ধরতে হবে আর 2 কে b ধরতে হবে। এটা ধরে আমরা a প্লাস b হোল স্কোয়ারের সূত্রটা যখন লিখবো তখন মানের কোনো রূপ পরিবর্তন হবে না। ঠিক আছে, অর্থাৎ 11 প্লাস 4√7 থাকবে। তো আমি এই ক্ষেত্রে 11 প্লাস 4√7 কে √7 প্লাস 2 হোল স্কোয়ার আকারে লিখতে পারছি, অর্থাৎ a প্লাস b হোল স্কোয়ারের সূত্রের আকারে লেখা সম্ভব। লিখলে মানের পরিবর্তন হচ্ছে না, তো সেটা লিখলাম। এখন তাহলে 2 এবং 1/2 গুণ হয়ে যাবে, অর্থাৎ হোল স্কোয়ারের 2 আর এই যে বাইরে যে 1/2 আছে সেটা গুণ করলে 2 কাটা যাবে, তাহলে থাকবে √7 প্লাস 2 ইকুয়াল টু 2 প্লাস এক্স। তাহলে 2 কাটা গেলে আমরা লিখতে পারি x ইকুয়াল টু √7। এভাবে আমরা এখান থেকে লগ টেবল ইউজ না করে আমরা এটা x এর মান বের করতে পারি।